মোদিজির বাড়িটা ঘেরাও করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। আমাদের ভারতবর্ষের আইনকে জবাই করে দিয়ে একটি সাম্প্রদায়িক শক্তি যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আইনকে, সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে। নারায়ে তাকবীর। ওয়াকফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, ফেরে দাও। ওয়াকফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, ফেরে দাও। ওয়াকফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। সাম্প্রদায়িক শক্তি দূর হটো, সাম্প্রদায়িক শক্তি দূর হটো। ওয়াকফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। নারায়ে তাকবীর। সুতরাং এই বিলের বিপক্ষে 192 জন অন্য ধর্মের মানুষেরা আছে। সুতরাং কোনো দাদার ডাকে নয়, দিদির ডাকে নয়, ভাইজানের ডাকে নয়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নিজেদের পায়ের তলার মাটিটাকে ঠিক রাখার জন্য। কথা ঠিক কিনা? কারণ নামাজের সময় খুবই ছটফট করছি, বুঝতে পারছেন, কারণ সময়টা দেরি করা তো যাবে না। মঞ্চের সবাইকে শ্রেণী বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের দুইজন আমাদের চিফ গেস্ট আছেন উপস্থিত, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, যারা আমাদের সর্বদাই সহযোগিতা করছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অগণিত আলেম ওলামারা আছেন, যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, যারা সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ায়। অনেক হুজুররা চলে গেছেন, এখনো অনেক হুজুররা আছেন। তা আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে। আমি আপনাদের কাছে বেশি কথা বলতে চাই না। সারাক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, ইন্টারনেট মোবাইলের মাধ্যমে জেনেছেন যে আজকে আমরা কি করতে চলেছি। একটা কথা আপনাদের বলতে চাই, কৃষকরা দিল্লি অবরোধ করে তারা বছরের পর বছর থেকে 7 থেকে 800 কৃষক শহীদ হওয়ার পরে তারপর তারা কালা কানুন কৃষক আইন বাতিল করেছিল। আমাদের যদি প্রয়োজন হয় এই কালা কানুনকে বাতিল করার জন্য মাথায় কাপড় বেঁধে আমুলিয়ার ময়দান থেকে দিল্লির যন্তর মন্তরে গিয়ে প্রয়োজন হলে মোদিজির বাড়িটা ঘেরাও করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। রাজি আছেন তো? মন থেকে পারবেন তো? তাহলে বেশি কাজ করতে হবে না। আগামী 26 তারিখ ব্রিগেড চলুন। একটাও প্রাপ্ত বয়স্ক মানুষ এই বাড়িতে থাকবেন না। এটা আপনাদের ঈদগাহের লড়াই। বক্তারা বলেছেন কবরস্থানের লড়াই, বক্তারা বলেছেন মসজিদ বাঁচানোর লড়াই, বক্তারা বলেছেন আমাদের পূর্বের পুরুষের মানুষের দেওয়া ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আমাদের একত্রিত হতে হবে। এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয়, সংবিধান বাঁচানোর লড়াই। আগামী 26 তারিখ ব্রিগেডের জন্য প্রস্তুতি নেন। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কোন সিলসিলা কোন মাযহাব কোন আকীদার মাকতাবি মাসলাকি ইখতিলাফকে দূরে সরিয়ে কোন হুজুর গেল কে এলো না, কোন নেতা গেল কে গেল না, কোন মন্ত্রী কি বলল ওসব কথায় কান না দিয়ে, এটা আমাদের ঈমানের লড়াই। আমরা ব্রিগেডে যাব, ভারতবর্ষের ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করব। রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংবিধান লঙ্ঘনকারী বিজেপি তোমায় জানায় ঠিক 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 ঠিক। মানছি না, মানবো না। কালা কানুন মানছি না, মানবো না। নারায়ে তাকবীর। আসুন, যারা আমার এই বক্তব্যের সঙ্গে একমত, যারা বলছেন এই কালা কানুন প্রত্যাহার করতে হবে, আমরা উঠে দাঁড়িয়ে একবার স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ওয়াকাফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, ফেরে দাও। ওয়াকাফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, ফেরে দাও। ওয়াকাফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। সাম্প্রদায়িক শক্তি দূর হটো, সাম্প্রদায়িক শক্তি দূর হটো। ওয়াকাফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ। লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। নারে তাকবীর। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। এ রাব্বি আল্লাহ রাব্বি মাবুদ। আজকে আমুলিয়া গ্রামের যুবকেরা অনেক পরিশ্রম করেছে, টাকা পয়সা, মেহনত, সহযোগিতা, আল্লাহ অনেক খাটাখাটনি করেছে। তাদের প্রত্যেককে কবুল করে নিন। আমাদের উদ্দেশ্য এই দেশকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমাদেরকে এই শক্তি দান করুন। আমুলিয়ার মানুষদের সকলকে ব্রিগেডের ময়দানে প্রত্যেককে উপস্থিত হয়ে ভারতবর্ষের যারা এই কালা কানুন তৈরি করেছে সাম্প্রদায়িক সরকার, এই সাম্প্রদায়িক সরকারকে বুঝিয়ে দেওয়া তৌফিক দিন যে আমরা তোমাদের আইন মানি না। তাই প্রত্যেককে ব্রিগেডে যাওয়ার তৌফিক দান করুন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা যারা সারা সারা রাত বক্তব্য রাখেন, লক্ষ লক্ষ মানুষ যাদেরকে মানে, সেই আলেম ওলামারা প্রায় 100 জনের সংগঠন এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আইনি পদক্ষেপ থেকে শুরু করে তারা এই পথে নেমে আন্দোলন থেকে শুরু করে যে যে মেহনত করছে সেই মেহনতকে কবুল করুন। আমাদের সংগঠনের সম্মানীয় আমাদের সংগঠনের সভাপতি জনাব ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব, তিনি অনেকক্ষণ পরিচালনা করেছেন, বক্তব্য রাখেননি, অত্যন্ত পরিশ্রম করছেন। এছাড়া সংগঠনের অনেকে দায়িত্বে আছেন। আজকে আমাদের হাইকোর্টের লয়ার, ইনি সুপ্রিম কোর্টের সঙ্গেও যুক্ত, এবং মানবাধিকার কমিশনের সম্মানীয় চেয়ারম্যান, প্রত্যেকে যে যা আমাদের জন্য সহযোগিতা করছেন, আমাদের আইনি পরামর্শ দিচ্ছেন, আইনের বিষয়গুলো আমাদের লয়ার সাহেব দেখছেন, তাদের প্রত্যেককে সহযোগিতা যাতে আল্লাহ তুমি করুণা দয়া তাদের প্রত্যেকের ভালো করো, তাদের প্রত্যেকের সফলতা দান করো, আমাদের প্রত্যেকের ভালো করো, আমাদের মনের নিকাশা আরজুগুলো কবুল করো। এটা আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দাও, এটা আমাদের সওয়াবের জারিয়া বানিয়ে দাও। এর ওসিলায় যেন আমাদের দিন দুনিয়া ভালো করো। মাবুদ আল্লাহ, যারা মিডিয়া পার্সনস আছেন এদের প্রত্যেকের জন্য দোয়া কবুল করো। আমিন আমিন আমিন। বারাক কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। এলাকার ইমাম মুয়াজ্জিনগণ জিন্দাবাদ। শ্রোতা বৃন্দ, কর্মী বৃন্দ, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। ধন্যবাদ। এই প্রতিবাদ সভার সম্মানীয় সঞ্চালক সাহেব সহ মঞ্চে উপবিষ্ট এক গুচ্ছ ওলামায়ে দ্বীন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পরিচালনায় আমুলিয়া ঈদগাহ ময়দানে ওয়াকাফ বাঁচাও এই প্রতিবাদ সভায় আগত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শান্তি রক্ষার জন্যে যে প্রশাসন মহোদয়গণ এসেছেন তাদেরকেও জানাই আমি আন্তরিক শুভেচ্ছা। ভাই, পথে আমরা নেমেছি কেন? আমরা সব এতক্ষণ ধরে শুনলাম। আমি একটা জিনিস দেখছি, জানেন আমরা সেই জাতি স্বাধীনতার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর সাম্প্রদায়িক শক্তি আমাদের উপরে বুলডোজার চালাচ্ছে। এখন সেই ঘুমন্ত সিংহরা আবার নতুন করে জেগে উঠছে। যখন ভারতের স্বাধীনতাকে হরণ করে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছিল ইংরেজরা, তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে
এই আলেম ওলামারা সর্বপ্রথমে স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হয়েছে। আজাদি আন্দোলনের পরে ইংরেজরা তাদের নিকটস্থ তাদের শুভাকাঙ্ক্ষীদের জিজ্ঞাসা করলো, ভারতবর্ষে আমাদের আইনকে স্থায়ী করবার জন্য কি প্রয়োজন আছে? তাদের অনুগতদের মধ্যে ডক্টর উইলিয়াম মুর তিনি বললেন, মুসলমানদের দুটো জিনিস খুব স্পিড বাড়িয়ে দেয়। নাম্বার ওয়ান, মুসলমানদের আলেম ওলামারা, আর 2 নম্বর মুসলমানদের কোরআন। এই দুটোকে যদি খতম করে দেওয়া যায় তাহলে ইংরেজদের রাজত্ব স্থায়ী হবে। তখন 1864 থেকে 1867 সাল, এই 3 বছরে 40,000 আলেমকে ফাঁসি দিয়েছিল। দিল্লির চাঁদনি চক থেকে খয়বার পর্যন্ত রাস্তার 2 দিকে দাঁড়িয়ে থাকা এমন একটা গাছও ছিল না যে গাছে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয়নি। আর 1861 সালে 1 লক্ষ তারও অধিক কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছিল। এগুলো মুছে দিলে ইংরেজদের নেতৃত্ব সুদৃঢ় হবে। আজকের যারা ইংরেজদের পথে হাঁটছে, তোমরা যদি ইংরেজদের পথে হাঁটো, আমরা স্বাধীনতা সংগ্রামের পথে হাঁটবো। আজকের আমরা দেখেছি আসামে কত মাদ্রাসা বন্ধ হয়েছে, কত মাদ্রাসায় বুলডোজার চলছে। কেন? এই আলেম তৈরির কারখানাগুলোকে বন্ধ করে দিতে হবে, আলেম যেন আর না হতে পারে। নাম্বার 1 টার্গেট। 2 নাম্বার, আমরা দেখছি মসজিদ ভাঙা হচ্ছে, কত মসজিদ ভেঙেছে, মন্দিরও ভেঙেছে। আজকের আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো রাতের অন্ধকারে গায়ের জোরে কেড়ে নিয়েছে। কদিন পরে বলবে তোমাদের কি আছে। এই দেখেন না, মুসলমানদের নাম আসে মোগল সরাই, মোগল শব্দটা রয়েছে, রাখা যাবে না, কেটে বাদ দাও। কুতুব মিনার নাম পাল্টে দাও। তাজমহল, সে সম্পর্কে আলাদা একটা স্পেশাল বই আছে, তাজমহল হিন্দু মন্দির, আমি পড়েছি বইটা। এই করে করে আমাদের যা আছে, আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা যা করে গেছে সেগুলো মুছে দিতে চাইছে। আজকের ওয়াকফ সম্পত্তি নিয়ে এসে আগামী কাল আপনার নামাজ নিষিদ্ধ করবে, নামাজ পড়া চলবে না। লিখে রাখেন, সেদিন আসছে নামাজ নিষিদ্ধ করবে, মসজিদ গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের কিচ্ছু নেই। একটা হিন্দু রাষ্ট্র তৈরি করবার সুন্দর একটা লাইন তৈরি হয়ে যাবে, ভিআইপি লাইন তৈরি হয়ে যাবে। তো সেই ইংরেজদের হাতে মার খাওয়া জাতি, হাজার হাজার আলেম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। হিন্দু আর মুসলিম মিলে আমরা এনেছি ভারতবর্ষের স্বাধীনতা। সেই ইংরেজ মহাশক্তিকে তাড়িয়ে দিয়েছি। আজকে আমি তাদের শ্রদ্ধা করি, আমি তাদের শুভেচ্ছা জানাই। আমার অনেক হিন্দু ভাইরা মায়েরা তারা প্রকাশ্য বলছে যে যাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দাও। আমরা এই বিভেদ চাই না, বিভাজন চাই না। আগে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু আর মুসলিম একসঙ্গে নিজের সুখ আর দুঃখকে ভাগ করে নিয়ে একসঙ্গে বসবাস করেছিলাম, সে সোনালী দিনগুলো ফিরে পেতে চাই। আমি সেই হিন্দু ভাইদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা ভারতবর্ষকে ভালোবাসি। এটা কোনো জাতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না ইহুদি, না জৈন, কারোর বিরুদ্ধে নয়। আজ ভারতীয় সংবিধানকে জবাই করে যথেচ্ছাচার চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। ইনশাআল্লাহ এই জাতি যদি জেগে যায়, তবে আইন হাতে তুলে নিয়ে নয়, আইন হাতে তুলে নিয়ে নয়,
গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় আইনকে মান্যতা দিয়ে আমরা আগামী দিনে আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব। আমাদের ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দাও। আমাদের বাপ দাদারা নেকি পাওয়ার আশায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ দিয়ে গেছে, সেটা আমরা হারগিজ তোমাদের হাতে তুলে দেব না। খুব অল্প সময়, বক্তা অনেক, তাই আগামী 26শে এপ্রিল এটা প্রতিটা ইমানদারের ইমানি দায়িত্ব। ব্রিগেড ময়দানে হাজির হওয়া, সমাবেশে হাজির হওয়া এবং শান্তিপূর্ণভাবে। তবে খেয়াল রাখবেন, কেউ যদি আইন বিরোধী কোনো কাজ করে আপনারা অবশ্যই তাকে ধরবেন, ধরে দেখবেন সে সম্ভবত মুসলমান না। টুপি পরে, লম্বা জামা পরে আমরা দেখছি মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। কেন? এই মুসলমানরা করছে। তারপরে ধরা পড়ে গেছে ওরা একটাও মুসলমান নাই। আর মুসলমানের গায়ে এই এক ফোঁটা এইরকম রক্ত নেই যে তারা এই সংবিধান বিরোধী কোনো কাজ করবে। তাই আগামী দিনে কলকাতায় যাবেন, ইমানি দায়িত্ব। কে গেল না সেটা আমার দেখবার দরকার নেই। সকলের শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, আপনারা জানেন আমি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার আয়োজনে আজকে এই প্রতিবাদ সমাবেশ এবং 26 তারিখের সমাবেশের প্রিপারেশন, আজকের এই সমাবেশ। আজকে এখানে গৌরবময় উপস্থিতি হয়েছেন অত্যন্ত যোগ্য ব্যক্তিগণ। থানার ভিতরে আছেন লিগ্যাল অ্যাডভাইজার অফ ল্যাব, বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্টের মাননীয় আবির চ্যাটার্জি সাহেব এসেছেন। মাননীয় সোহেল বাবু সাহেব, অ্যাডভাইজার অফ ল্যাব, চেয়ারম্যান বিশ্ব মানবাধিকার পরিষদ এসেছেন। বিশিষ্ট সমাজকর্মী মাননীয় তমাল চক্রবর্তী সাহেব উপস্থিত আছেন। মাননীয় আলী এ হাসান, প্রধান শিক্ষক, বারাসাত গভর্নমেন্ট স্কুল, মাননীয় একরামুল বাগানী সাহেব, সাংবাদিক। এছাড়াও আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন জনাব পীরজাদা হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি সাহেব, জনাব আলহাজ মাওলানা আব্দুল হাকিম সাহেব, জনাব ডাক্তার আব্দুল্লাহিল মারুফ সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, আপনার আরামবাগ থেকে এসেছেন মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব, মাওলানা আবুল আনসারি সাহেব, মাওলানা কামাল হোসেন সাহেব, জনাব মাওলানা আব্দুল্লাহিল আল মাসুম সাহেব, ওহিদুল ইসলাম, রফিকুল হাসান, কামরুদ্দিন ভাই পরিচালনার দায়িত্বে আছেন, হাফেজ নূর মোহাম্মদ সাহেব, রমজান আলী এবং অজিবুর রহমান সাহেব। এছাড়াও আরো বিশিষ্ট ওলামায়ে হযরত গানের উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তারা পাশ করেছে। যদিও এই বিল এর আগেও একাধিকবার সংশোধন হয়েছিল, কিন্তু তারা 2025 সালে মে মাসের 7 তারিখে যে বিল সংসদে তারা উপস্থাপন করেছিল, 8 তারিখে সেটা রাত 2টো পর্যন্ত ভোটাভুটি হয়। সেই জায়গায় আমরা দেখেছি যে এই বিলের পক্ষে ভোট দিয়েছিল 283 জন এমপি এবং এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে যারা ভোট দিয়েছিল তাদের সংখ্যা হচ্ছে 233 জন এমপি। মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদেরকে যে এমপি গুলি আমাদের এলাকা থেকে আছে তাদের ভিতরে আপনার 233 জন এমপি যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। মনে রাখতে হবে, আমাদের এই লড়াই কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কারণ 233 জন যে এমপি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন তাদের ভিতরে 40 জন মাত্র মুসলিম এমপি, আর 192 জন কেউ হিন্দু, কেউ জৈন, কেউ শিখ, বিভিন্ন ধর্মের এমপিরা। তাহলে আমাদের এই ওয়াকফ বিল কানা কানুন যেটি পাশ করেছে এবং যেটা 9 তারিখে আপনারা জানেন রাষ্ট্রপতি অলরেডি সিগনেচার করে দিয়েছে। মনে রাখুন, আমাদের এই আন্দোলন শুধু মুসলিমদের আন্দোলন নয়, আমাদের সঙ্গে হিন্দু ভাইরা আছে, শিখরা আছে, পাঞ্জাবিরা আছে, অন্যান্য ধর্মের মানুষেরা আছেন এবং সম্মিলিতভাবে আমাদের এই আন্দোলন দীর্ঘায়িত করতে হবে এবং এটা দীর্ঘদিন যদি আমরা শান্তির সঙ্গে এটা
পরিচালনা করতে পারি এবং এই আন্দোলনকে আমরা স্থির রাখতে পারি, তাহলে একদিন বিজয় আসবে। কারণ আপনারা জানেন কৃষি আইন এনেছিল কেন্দ্রীয় সরকার। এই কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব হরিয়ানার কৃষকেরা, পাঞ্জাব আর হরিয়ানার কৃষকেরা তারা দিল্লির রাজপথে ট্র্যাক্টর নিয়ে স্টপ করে দিয়েছিল এবং তারা লাগাতার তারা সুন্দর করে আন্দোলন করেছিল এবং তাদের খলিস্তানি বলে দাগানো হয়েছিল। তারপরেও তারা আন্দোলন থেকে সরে যায়নি। তাদের সেই আন্দোলন শান্তিপ্রিয় ছিল এবং দীর্ঘদিন ধরে তারা সেই আন্দোলন করেছে, যতদিন এই কৃষি আইন তারা বাতিল না করতে বাধ্য হয়েছে। কৃষি আইন তারা বাতিল করতে বাধ্য হয়েছে, তারপরে তাদের এই আন্দোলন বন্ধ হয়েছে। মনে রাখতে হবে, আমরা যারা মুসলমান, আমরা আন্দোলন করতে গিয়ে অনেক সময় হয়তো মাথা গরম করে ফেলি, কিন্তু মাথা গরম করলেই এই আন্দোলনে আমরা সাকসেস হতে পারবো না। কারণ আপনারা জানেন যে এই ভারতবর্ষের যারা সংবিধান বিরোধী, যারা ভারতবর্ষের এই ফ্ল্যাগ বিরোধী, ভারতবর্ষের যারা আইন বিরোধী, একদল যারা রাষ্ট্র বিরোধী মানুষ আছে, যারা সব সময় দাঙ্গা লাগিয়ে দেয়। আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করব, আর অন্য পক্ষের মানুষ এসে তারা মাথায় টুপি দিয়ে মুসলিম সেজে তারা পাথর ছুড়বে, তারা ইট ছুড়বে, গাড়িতে আগুন লাগাবে, আর এই দোষটা মুসলমানদের ঘাড়ে তারা দিয়ে দেবে, দিয়ে যাতে আমাদের আন্দোলনটা ছত্রভঙ্গ করা যায়। কারণ বর্তমানে ভারতবর্ষে আপনারা জানেন মিডিয়া সন্ত্রাস চলছে। মিডিয়া একরকম ভাবে সন্ত্রাস চালাচ্ছে, কারণ মিডিয়ারা সব সময় মুসলিমদের বিপক্ষে যেটা যাচ্ছে সেইটাই বারবার দেখাচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে একটা গাড়ি থেকে আপনার বন্দুক পিস্তল বার করে একজন মুসলিম এবং পুরো ওখানে যারা ছিল তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। তার প্রতিবাদ করতে গিয়ে কিছু মুসলিম যুবক সেই গাড়ির উপরে উঠে তার কাঁচগুলি ভাঙচুর করেছিল বা প্রতিবাদ করেছিল। মিডিয়া কিন্তু সে যে পিস্তল তাক করেছিল সেটা দেখায়নি, বরঞ্চ দেখিয়েছে মুসলিমরা দেখো কেমন ভাঙচুর করছে। সুতরাং আমাদের বদনাম করার জন্য কিছু মানবতা বিরোধী, কিছু সংবিধান বিরোধী নাথুরাম গডসের যারা সমর্থন করে, যে মহাত্মা গান্ধীকে জাতির জনক যিনি, তানাকে যে হত্যা করেছিল, আর তানাকে যারা সমর্থন করে, এরকম দলের কিছু মানুষেরা মুসলিমদের শান্তিপ্রিয় আন্দোলনে ঢুকে তারা বিশৃঙ্খলা করার আগে থেকেই একটা ব্লুপ্রিন্ট, নীল নকশা তাদের তৈরি করা আছে। তাই আমাদের সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা মাথা ঠান্ডা রেখে দীর্ঘদিন যদি এই আন্দোলনটাকে চালাতে পারি, তবে আমরা সাকসেস হব। দ্বিতীয় কথা হচ্ছে, মনে রাখতে হবে যে আমরা যারা বিভিন্ন সংবাদ মাধ্যম দেখি, সবাই কিন্তু আন্দোলনের পক্ষে নয়। আমার মতো কিছু হুজুর আছে, আমার মতো দাড়ি টুপিওয়ালা কিছু আছে, যারা আন্দোলনকে বন্ধ করতে বলছে এবং আন্দোলনের তারা বিপক্ষে। মনে রাখবেন, অনেকেই হয়তো বিভিন্ন জায়গাতে তারা মাথা বিক্রি করে দিয়েছে। তাই আমরা আমাদের এই মাথা বিক্রি না করে, আমরা আমাদের ইমানি দায়িত্ব মনে করে আগামী 26 এপ্রিল ব্রিগেডে যে মহাসমাবেশ হবে, এই সমাবেশে আপনারা সবাই যাবেন এবং নিজ নিজ এলাকা থেকে আপনারা গাড়ি করে দায়িত্ব নিয়ে সেই জায়গায় আপনারা গিয়ে আমরা যে এই ওয়াকাফ কালা কানুনের বিপক্ষে আমরা এর প্রতিবাদ দিয়ে সেই কথাটা আমরা জানিয়ে দিতে চাই। মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন যে এই ভারতবর্ষে রেলের সম্পত্তির পরে যে সম্পত্তি সব থেকে বেশি, সেটা হলো ওয়াকাফ সম্পত্তি। হাজী মোহাম্মদ মহসিনের মতো মানুষ, অনেক বড় বড় দানবীর যারা ছিলেন, তারা মুসলিম কমিউনিটি ডেভেলপের জন্য তারা তাদের সম্পত্তিগুলি দান করে গিয়েছিলেন। ঈদগাতে দিয়েছিলেন, কবরস্থানে দিয়েছেন, মসজিদে দিয়েছেন, স্কুল পারপাস দিয়েছেন, মাদ্রাসা হবে সেই জায়গাতে দিয়েছেন। বর্তমানে এখন শকুনের নজর পড়েছে, কারণ তারা ভারতীয় অনেক সম্পত্তি আদানি আর আম্বানিদের হাতে দিয়ে দিয়েছে। এই মুহূর্তে তারা আপনার তাদের অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল। এই অর্থনৈতিক পরিকাঠামোকে সচ্ছল করার জন্য আমাদের ওয়াকাফ যে সম্পত্তি রয়েছে তার দিকে তাদের কুনজর পড়েছে। যদি আজকে আমরা এই আন্দোলনে না এক জায়গায় থাকতে পারি, যদি আজও আমরা দলা
দলাদলি করি, তাহলে মনে রাখবেন এই আইন পাশ করে আপনি যখন কবরস্থানে আপনার আব্বাকে কবর দিতে যাবেন, তখন আপনার প্রশাসনের লোক এসে বলবে যে এই জায়গাটা ওয়াকাফ, সুতরাং এটি সরকারি জায়গা, এই জায়গায় আপনি কবর দিতে পারবেন না। তখন হয়তো আমাদের আব্বা মাকে আমাদের নিজের ভিটায় কবর দিতে হবে। তাই সেই কালো দিনটা আমরা যাতে না দেখতে পাই, সেই কালো দিনটা আমাদের সামনে যাতে না আসে, আমরা তার বিরুদ্ধে, এবং সেই জন্য আমাদের এই আন্দোলন। মনে রাখবেন ওয়াকাফ এই অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি মামলা হয়েছে, ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজানদের পক্ষেও মামলা হয়েছে অলরেডি, এবং আজকের এই অনুষ্ঠানে পীরজাদা হযরত মাওলানা সাআদাত সিদ্দিক আল কোরাইশি সাহেব তানারও আসার কথা আছে, তিনি হয়তো আসবেন। তো যাই হোক, আমাদের এই আন্দোলনের সঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজানগণেরা তানারাও আছেন, এবং বিশেষ করে ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির যিনি অন্যতম নাতি, হরিণখোলা দরবার শরীফের অন্যতম যিনি আলেমে দ্বীন পীরজাদা হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান, তিনিও এসেছেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। তবে আমার মূল বিষয় হলো এই ভারতবর্ষে 200 বছর ইংরেজ যে শাসন করেছিল, 200 বছরের ইংরেজ শাসনে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। একদিকে যেমন ছিল বিনয় বাদল দীনেশ, আর একদিকে ছিল মাওলানা আশফাকুল্লাহ, তানাদের সঙ্গে ছিলেন মাওলানা আপনার হাফেজ গোলাম মাসুম, মীর নিসার আলী, এনারাও ছিলেন, খান আব্দুল গফফার খান ছিলেন। আমার ভাইজানেরা, এই হিন্দু মুসলিম একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে এই ভারত থেকে আমরা যেভাবে তাড়িয়েছিলাম, আমাদের পূর্বপুরুষেরা যেভাবে তাড়িয়েছিল, আজকে যারা সংবিধান বিরোধী, আজকে যারা মানবতা বিরোধী, যারা ভারতীয় পতাকা খুলে দিয়ে নিজেদের ধর্মীয় ফ্ল্যাগ প্রতিষ্ঠা করতে চায়, আপনারা যারা বি.আর. আম্বেদকরের সংবিধান মানতে চায় না, আমরাও হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, এবং সেই লড়াইয়ে আমাদের বিজয় আসবে যখন আমরা মাথা ঠান্ডা রেখে দীর্ঘদিন ধরে আন্দোলনটা আমরা চালিয়ে যেতে পারবো। মনে রাখুন, এতদিন মুসলমানেরা ঘুমিয়েছিল, এই মুসলমানদের জাগ্রত করে দিয়েছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল। তবে আমরা হঠাৎ করে জেগে উঠে আর আমাদের নিভে গেলে হবে না, কারণ যে জিনিসটা খুব তাড়াতাড়ি জেগে ওঠে সেটা খুব তাড়াতাড়ি নিভে যায়। তাই আমরা বিরাট বিরাট আন্দোলনে যাব, তবে সেই আন্দোলনের সব জায়গাতে আমরা অংশগ্রহণ করে শান্তির বার্তা দেব। একদল মানুষ চাইবে আমাদের মতো মাথায় টুপি দিয়ে তারা মন্দির ভেঙে দিতে, ভাই মন্দির ভেঙে দিয়ে তারা এটা সাম্প্রদায়িক একটা বিরাট ঘটনা বলে প্রচার হবে, এবং সেই জায়গায় মুসলিমদেরই ক্ষতি করার চেষ্টা করবে যারা, তারা এই সমস্ত আপনার সংবিধান বিরোধী যারা তারা। সুতরাং আমরা হিন্দু মুসলমান, আমাদের পাশাপাশি মসজিদ আছে, হিন্দু ভাইদের মন্দির আছে, মসজিদ আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, এটাই ভারতের ঐতিহ্য। সুতরাং এই ঐতিহ্যকে যারা দাঙ্গা লাগিয়ে মুসলিম আর হিন্দু ভাইদের ভিতরে ভেদাভেদ লাগাতে চায়, আজকে আন্দোলন আমাদের তাদের বিরুদ্ধে। সুতরাং আমরা এই আন্দোলনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আগামী 26 এপ্রিল সবাই নিজ নিজ দায়িত্বে ব্রিগেড ময়দানে যাব, এবং সে জায়গাতে গিয়ে আমরা আন্দোলন করব, এবং সেখানে অনেক নামি দামি বক্তারা আসবেন, তাদের আলোচনা শুনবো। তবে মাঝখানে কিছু মানুষ হয়তো এই আন্দোলনটাকে গতি থামিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে। মনে রাখুন, তাদের সেই বক্তব্যে কান না দিয়ে আজকে এই ব্রিগেডের প্রিপারেশন সমাবেশ থেকে আমরা শপথ নেব, আগামী 26 এপ্রিল আমরা সবাই ব্রিগেড ময়দানে যাব। সবাই বলুন, কালা কানুন ওয়াকাফ বিল মানছি না, মানবো না। জোরে বলেন না। আমাদের আওয়াজ যদি এখনই স্লো হয়ে যায় ভাই, এরপরে আরো তো আওয়াজ জোরে দিতে হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের এই কালা কানুন মানছি না, মানবো না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, ভারতীয় সংবিধান জিন্দাবাদ, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সুতরাং আমি এখনই আলোচনা শেষ করছি, কারণ পাশেই মসজিদ, আসরের নামাজ হবে। নামাজের পরেই বিভিন্ন আলেমে দ্বীন, বিশেষ করে হাইকোর্টের আইনজীবী সাহেব এসেছেন, সোহেল বাবু এসেছেন, মাননীয় আবির চ্যাটার্জি সাহেব, তমাল চক্রবর্তী সাহেব, সবাই এসেছেন, এক এক করে আলোচনা রাখবেন। আমি সবাইকে বলবো, এখনো যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসুন, আর নামাজের পরে সমস্ত আলেমরা আসবেন, আলোচনা রাখবেন বক্তারা।
আজকে বেঁচে আছেন, কালকে মারা যাবার পরে আপনাকে কোথায় দাফন করা হবে সেই কবরের মাটিটাকে ঠিক রাখার জন্য, কথা ঠিক কিনা? আপনি আগামী কাল থেকে মসজিদে নামাজ পড়তে যাবেন, সেই মসজিদটাকে বাঁচাতে হবে, তার জন্য লড়াই, কথা ঠিক কিনা? একটু জোরে বলেন তাকবীর দেন, নারে তাকবীর। আরে বদরের ময়দানে কতজন ছিল? 313 জন। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। বদরের ময়দানে 313 জন লড়াই করে যদি বিজয়ের পতাকা হাতে তুলতে পারে, আমরা গোটা ভারতবর্ষে 20 থেকে 22% মুসলমান, আমরা যদি আজকে ঈমানের সাথে নেক নিয়তে লড়াই করতে পারি, বিজয় কিন্তু আমাদের হাতের মুঠোয়। মনে রাখবেন, আজকে যে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, কম বেশি সবাই বুঝে গেছে, আপনি বুঝে গেছেন, মুসলমান ভাইরা বুঝে গেছে। এখন হিন্দু ভাইদেরকে একটু বুঝিয়ে দেন যে এটা লড়াই করছি আমাদের সম্পত্তিটা বাঁচানোর জন্য। আসুন আমরা হিন্দু মুসলিম একসঙ্গে লড়াই করি। এই আন্দোলন কোন হিন্দুর বিরুদ্ধে নয়, এই আন্দোলন কোন খ্রিস্টানের বিরুদ্ধে নয়, এই আন্দোলন কোন শিখ ইসাইর বিরুদ্ধে নয়, এই আন্দোলন যারা সংবিধানের বিরুদ্ধে, যারা দেশদ্রোহী, যারা সংবিধানের বিপক্ষে আইন পেশ করেছে, বিল পেশ করেছে, এই আইনকে প্রকাশ করেছে, সেই আইনের বিরুদ্ধে, সেই সংবিধানের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। মনে রাখবেন, 1954 সালে যে আইন পাস করা হয়েছিল, ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের সম্পদকে, ওয়াকফ সম্পদগুলোকে গোটা ভারতবর্ষের মুসলমানদের কাছে বন্টন করা হবে। আপনি দেখবেন, যেই ওই পদে এসেছে, ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডে, সে রাষ্ট্রীয় হোক, সে বিডি অফিসের পদ হোক, সে রাজ্যের কোন পদ হোক, যেই ঢুকেছে সেই লুটে পুটে খেয়েছে। তবে আজকে মোদী সরকারকে একবার থ্যাঙ্কস জানাতে হয় যে আজকে মুসলমানদের চোখটা খুলে দিয়েছে। ওয়াকফ সম্পদ কি? ভারতবর্ষের যে আয়তক্ষেত্র, যে জায়গা, সেটা হচ্ছে 34 লক্ষ কিছু কম বর্গ কিলোমিটার, 34 লক্ষ বর্গ কিলোমিটার। আর ওয়াকফ সম্পত্তি হচ্ছে 9,36,000 একর। তবে মনে রাখবেন, মুসলমানদের যে সম্পদ, এই সম্পদ অনেক বিশাল সম্পদ, এই সম্পদকে লুট করার একটা চক্রান্ত চলছে। আপনার আমার এই সম্পদগুলোকে লুটে নিয়ে তারা আপনাকে আমাকে ওই রোহিঙ্গার মুসলমানের মতো, ফিলিস্তিনের মুসলমানের মতো আপনাকে আমাকে শেষ করার একটা চক্রান্ত চালাচ্ছে। তারই মাঝে আমার মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক নেতা ঢুকে গেছে, কেউ বলছে করো, কেউ বলছে করো না। তবে কোন প্রক্রিয়ায় আন্দোলন করলে এই সফলতা আসবে, আজকে আমি জামালউদ্দিন বিন ইব্রাহিম, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট, সেই বার্তাটা আপনাদেরকে দিয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবেন অবশ্যই, এতে ফল আছে, তার থেকেও অনেক বেশি ফল আপনাকে যদি সুপ্রিম কোর্টে কেস করতে বলা হয়, পিছিয়ে যাবেন না। পশ্চিমবঙ্গের মধ্যে 20 থেকে 22,000 মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদ কমিটিকে উদ্যোগ নিতে হবে। পশ্চিমবঙ্গে কম করে 30 থেকে 40,000 মাদ্রাসা আছে, মক্তব আছে। এই 30-40,000 মাদ্রাসাওয়ালাদেরকে, কমিটিগুলোকে উদ্যোগ নিতে হবে যে আমাদেরকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে হবে। শুধু ফুরফুরার পীর সাহেবরা কেস করবে আর আমরা ঘুমিয়ে থাকবো, সেই সময় আর নেই। আপনাদেরকে বলছি, তারা কিন্তু ঠান্ডা ঘরে বসে বসে কলমের খোঁচা মেরে এই আইন পাস করেছে, আর আপনি বম বন্দুক নিয়ে ময়দানে নেবে, লাঠি সুটা নিয়ে এই আন্দোলনকে রোধ করতে পারবেন না। এই আন্দোলনকে রোধ করতে গেলে আপনার সমাজের শিক্ষিত মানুষগুলোকে এগিয়ে দিন, আপনার সমাজের এডুকেটেড মানুষগুলোকে এগিয়ে দিন। শিক্ষিত মানুষদের লড়াই, এই লড়াই শিক্ষিত এডুকেটেড মানুষের লড়াই, তাদের সঙ্গে আপনাকে সঙ্গ দিতে হবে। প্রত্যেকটা মসজিদ কমিটিতে কিছু না কিছু ওয়াকফ সম্পত্তি আছে, অনেক অনেক টাকা আছে, তারা ইমামকে ঠিক করে মাইনে দেয় না, অনেকে আছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের টাকাগুলোকে এইভাবে জমা করে রাখতেন, কুলি
বাগদিরা আপনার ভোগ দখল করছে, মসজিদের হাজার হাজার বিঘে জমিগুলোকে অমুসলিমরা দখল করছে, কিছু অসাধু মানুষরা দখল করছে। আপনাদের সেই সম্পদের টাকাগুলো থেকে আপনি একটা প্যাকেজ করুন। সুপ্রিম কোর্টের উকিলদের সঙ্গে কথা বলে দেখেছি, হিয়ারিং পর্যন্ত, রায় বেরোনা পর্যন্ত মাত্র 50,000 টাকা খরচা হবে। মসজিদ কমিটিগুলো, মাদ্রাসা কমিটিগুলো, কবরস্থানের কমিটিগুলো আপনারা নিজ নিজ উদ্যোগে এই রকম উকিল ধরে ধরে একটা করে কেস ফাইল করুন। আপনার এই কেস ফাইল হলে সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসবে। এত কেস ফাইল হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে এত লক্ষ লক্ষ মানুষ থাকতে, এত লক্ষ লক্ষ মুসলমান থাকতে মাত্র এখন পর্যন্ত 5-7টা কেস ফাইল হয়েছে কেন? তাই তো আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আজকে নিয়ত করেছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আগামীতে এই সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে বিল পাস করবে। কেননা আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটাই বার্তা দিতে চাই, শিখ পাঞ্জাবিরা ভারতবর্ষের মধ্যে মাত্র 2%, তারা আজকে লড়াই করে, আন্দোলন করে আজকে এই তাদের কৃষি বিলটাকে রদ করতে পেরেছে, প্রত্যাহার করতে পেরেছে। মুসলমান আজকে 20-22%, শুধু মুসলমান তো নয়, মুসলমানের সাথে শান্তিপ্রিয় 50% মানুষ তারা সাথ দিয়েছে। তাহলে 70% আমরা তো জিতেই গেলাম। তবে কিন্তু লড়াইটা শান্তিপ্রিয় ভাবে করতে হবে। অনেক অসাধু মানুষ, অনেক অসৎ চরিত্রের মানুষ আমাদের এই আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য, আমাদের এই আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য একটা সংগ্রাম চালাচ্ছে, একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠান্ডা মাথায়। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কি বার্তা দিচ্ছে, কিভাবে চলতে বলছে, বাংলার আলেমরা কি বার্তা দিচ্ছে, সেই দিকে লক্ষ্য রাখুন। আগামী 26 তারিখে ব্রিগেডের দিকে খেয়াল রাখুন। কে ডাকলো কে ডাকলো না, আমি আহলে হাদিস করি, ও হানাফি ডেকেছে, ও বেরেলি ডেকেছে, ও ফুরফুরা ডেকেছে, এই রকম মতভেদ করবেন না। দেয়ালে পিঠ থেকে গেছে, মুসলমানকে ঐক্য হতে হবে। তাই আপনাকে বলবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজকে শক্ত করে ধরো, আল্লাহর রাস্তাকে শক্ত করে ধরো, মুসলমান এক হও। আগামী 26 তারিখে ব্রিগেডের ময়দানকে সফল করুন। ভাই আমার, দোস্ত আমার, কে গাড়ি দিবে, কে খেতে দেবে, এ চিন্তা না করে নিজের ইমানি দায়িত্ব নিয়ে নিজে নিজে যাওয়ার চেষ্টা করুন। 200-100 টাকা খরচা হবে, কে খেতে দেবে, কে গাড়ি দিবে, এই চিন্তা করবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পাশে থাকুন, বাংলার বিখ্যাত বিখ্যাত আলেম ওলামাদের পাশে থাকুন। আপনারা নেতাকে মানতে শিখুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুকুল জাযা। এখন বক্তব্য রাখবেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের